পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে। সবাই সেটাকে প্রকাশ করতে পারে না। কিছু মানুষ সেটাকে প্রকাশ করে, কিছু মানুষ আবার নিজের প্রতিভাকে নিজে ভুলেই যায়। যেমন আমার কথাই বলছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে পবিত্র শুক্রবার, জুম্মার দিন। সবাইকে জুম্মা মোবারক। আজকের ভিডিওটিও প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, ভেবেছিলাম তো রান্নাই করতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে গ্যাসটা তেমন কোনো সমস্যা করেনি। সবগুলো রান্নাই সুন্দর মতো কমপ্লিট করতে পেরেছিলাম। তো শুরুতেই আমি একটু খোলাজালি পিঠা বানাবো, সেজন্য খোলাজালি পিঠা খেতে একটু মাংসর ঝোল লাগবে। ভর্তা দিয়েও খাওয়া যায়, কিন্তু এটা মাংসর ঝোল দিয়ে খেতেই আমরা বেশি পছন্দ করি। আর সাথে একটু চিকেন বিরিয়ানি করব, সেই জন্য কিছুটা মাংস রেখে দিয়েছি বিরিয়ানির জন্য, আর কিছুটা মাংস দিয়ে এখন আলু দিয়ে ঝোল করব খোলা জালি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে একটু খোলা জালি বানানোর জন্য একটু ময়দা, একটু চাল, আতপ চাল আর একটা ডিম দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা সুন্দর করে করলে কিন্তু খোলা জালিটাও সুন্দর হয়। তো আমি প্রথমবার ভেবেছিলাম চামচ দিয়ে দিব না, শুধু ব্লেন্ডার থেকেই করব, যেহেতু সব কিছু একবারেই করছিলাম, খুব তাড়াহুড়ো করেই করছিলাম। কিন্তু দেখা গেল যে ওইভাবে করলে পিঠাটা সুন্দর হচ্ছিল না, সেজন্য আবার চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করলাম। আসলে নিজের সন্তুষ্টি যদি নিজের কাছেই না থাকে, তাহলে অন্যের কাছ থেকে কিভাবে আমরা সন্তুষ্টি আশা করব, তাই না? যে কোনো জিনিস, বিশেষ করে খাবারের জিনিস, যদি দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা রুচি আসে না। আর যদি দেখতে সুন্দর হয়, মানে পরিবেশনটা সুন্দর হয়, তাহলে খাবারটা মজাদার না হলেও কিন্তু খেতে খারাপ লাগে না। যাই হোক, শেষের যে খোলা জালিটা ছিল সেটা একটু বড় হয়েছে, দোসার মতো করে ভাজ করে নিলাম। তারপরে সকালে নাস্তার জন্য চলে এসেছি। দুপুরে রান্নাটা একটু পরে বসাবো, যেহেতু গ্যাসের পরিমাণটা ভালো আছে, সেই জন্য আগে নাস্তাটা করে তারপরে দুপুরে রান্নাতে যাব। দুপুরে রান্না তো আজকে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করতে কিন্তু আমার বেশি একটা কষ্ট হয় না, সময়ও লাগে না। শুধু মাংসটা সেদ্ধ হতেই যতক্ষণ, আর চিকেন তো সেদ্ধ হতে সময়ই লাগে না, মনে হয় যে 2-4-5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। যাই হোক, নাস্তাটা শেষ করে তারপরে চিকেন বিরিয়ানি রান্নাটাও শেষ করে নিলাম। এটা আর ভিডিও করলাম না, কারণ অসংখ্যবার দেখিয়েছি। আসলে আমার ঘরে শুক্রবারের আয়োজন মানেই হয় রোস্ট পোলাও অথবা বিরিয়ানি। আমার ছেলে তো আর অন্য কোনো কিছু খেতে চায় না, এই দুইটার একটা হলেও খুশি হয়ে যায়। এই জন্য আমি এক সপ্তাহে রোস্ট পোলাও করি, আরেক সপ্তাহে বিরিয়ানি করি। আসলে প্রতি সপ্তাহে কিন্তু একই জিনিস খেতেও ভালো লাগবে না। যাই হোক, দুপুরের খাবারে চলে এসেছি। একটু সালাদ কেটে নিয়েছিলাম, আর টমেটোর খোসাটা একটু আলাদা করে কেটে নিয়েছি, একটু ফুল বানাবো। নিজের মধ্যে যে নিজের কিছু প্রতিভা আছে সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আসলে আমি কিন্তু এরকম অনেক কিছু বানাতে পারি, যেটা আমি আগে করতাম। মেহমান আসলে খাবার সার্ভ করার সময় তখন আমি এগুলো বানিয়ে দিতাম, কিন্তু এখন তো এগুলো করাই হয় না, মানে একদম ভুলেই গেছি বলা যায়। এজন্য অনেক দিন পর একটা টমেটোর ফুল বানালাম। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।